আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি নাকি 40 বছর পর নবী হয়েছেন, এমনকি 40 বছর আগে নাকি উনি নবী ছিলেন না। মাআযাল্লাহ। এই কথাটুকু যদি গ্রামগঞ্জের কোনো মূর্খ মানুষ বলতো, যে মানুষটা জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই, তাহলে আমরা এই কথাগুলো মানতে পারতাম। কিন্তু আমরা যখন দেখি আমাদের বাংলাদেশের নামদারি শায়েখ, বাংলাদেশের নামদারি মুফতি, বাংলাদেশের নামদারি আল্লামা ডক্টর, তারা এই কথাগুলো আমাদের সমাজের ভিতরে প্রচার করে, তখন আমাদের কেন জানি মনে হয় তাদের মাথায়, তাদের গালে এবং তাদের শরীরে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাহ্যিক সুন্নত এবং বাহ্যিক লেবাস থাকলেও আসলে প্রকৃতপক্ষে তাদের অন্তরে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রকৃত শান, প্রকৃত সম্মান, প্রকৃত শানি নবুয়ত এবং শানি রিসালাত ওনাদের অন্তরের ভিতরে নাই। চলুন আমরা কথা না বাড়িয়ে কোরআনুল কারিম এবং হাদিসে মোবারকের আলোকে জেনে নেই আমাদের প্রিয় নবীজি আকা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানি নবুয়ত এবং শানি রিসালাত কখন থেকে শুরু হয়েছে, কখন থেকে উনি নবী ছিলেন, কখন থেকে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উনি রসুল ছিলেন। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই মুমিনদের প্রতি অনেক দয়া করা হয়েছে, অনেক মায়া করা হয়েছে। এই মুমিনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রসুলকে পাঠিয়েছেন, আর সেই রসুল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন যে আমি আমার নবীকে 40 বছর পরে রাসালত দিয়েছি, 40 বছর পরে নবুয়াত দিয়েছি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন ইয বাআসা ফীহিম রাসূলা, অর্থাৎ আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি জন্মগতভাবে রসুল ছিলেন, জন্মগতভাবে উনি নবী ছিলেন। চলুন আমরা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত লক্ষ্য করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব, লম্বা এক আয়াত। এই আয়াতের সারমর্ম হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত আম্বিয়া কেরামি থেকে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়ত সম্পর্কে উনি স্বীকারোক্তি নিচ্ছিলেন, উনি অঙ্গীকার নিচ্ছিলেন। তো এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাআকুম রাসূল, তোমাদের মাঝখানে আমার রসুল আসবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন আলমে আরওয়ার ভিতরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব উনি রসুল হিসেবে ছিলেন, উনি নবী হিসেবে ছিলেন। তো কোরআন আপনাকে সুস্পষ্ট করে দিচ্ছে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি রূহের জগতেও রসুল ছিলেন, রূহের জগতেও নবী ছিলেন। কোরআনুল কারিমের আয়াত আপনাকে সুস্পষ্ট করে দিচ্ছে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে জন্মগত উনি রসুল হয়ে এসেছেন, উনি নবী হয়ে এসেছেন। এবার আসুন আমরা তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করি। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالوا يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়ত কখন থেকে সাব্যস্ত হয়েছে? তখন কিন্তু আমার প্রিয় নবীজি বলে নাই যে আমি 40 বছর পর নবী হয়েছি, আমি 40 বছর পর রসুল হয়েছি। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি সরাসরি ইরশাদ করেছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। শুনে রাখো সাহাবায়ে কেরাম, আমি তখন থেকে নবী ছিলাম, আমি তখন থেকে রসুল ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ দেহ লাভ করে নাই, পরিপূর্ণ রূহ লাভ করে নাই। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কমপ্লিট হওয়ার আগেও আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উনি নবী এবং রসুল ছিলেন। এই কথা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি সুস্পষ্ট করে দিয়েছেন। যে হাদিসে মোবারক 3609 নম্বর তিরমিজি শরীফের হাদিসের ভিতরে
করে সহি সনদের মধ্যে এসেছে। আপনি হাদিস মানবেন না, চলেন আমরা কোরআনুল কারিমের ভিতরে দেখি সূরা আলে ইমরান, এমনকি সূরা আহজাবের 7 নম্বর আয়াতের মধ্যেও সুস্পষ্ট উল্লেখ রয়েছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি জন্মগতভাবে রসুল, উনি জন্মগতভাবে নবী। শুধু তাই নয়, আলমে আর ওর ভিতরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি নবী এবং রসুল ছিলেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ দেহ লাভ করেন নাই, পরিপূর্ণ রূহ লাভ করেন নাই, এর আগেও আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উনি নবী হিসেবে ছিলেন, উনি রসুল হিসেবে ছিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি শুধু নবী নন, শুধু রসুল নন, সকল নবীদের নবী, সকল রসুলের রসুল। শুধু তাই নয়, সমস্ত নবীগণ আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার উম্মত, আর সকল নবীদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুতরাং সকল দিক একদিকে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার শান, ওনার সম্মান, ওনার ইজ্জত আরেক দিকে। যে এবং যাহারাই আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে নবুয়তের বিরুদ্ধে বেয়াদবি করবে, শানে রিসালাতের বিপক্ষে চলে যাবে, যত বড় শায়েখ হোক, যত বড় আল্লামা হোক, যত বড় ডক্টর হোক, যত বড় মুফতি হোক, অন্তত তাকে আমাদের অন্তর থেকে বের করে দিতে হবে। তা না হলে অটোমেটিক আপনার অন্তর থেকে ঈমান বের হয়ে যাবে। কারণ ঈমানের মূল নবী মুহাম্মাদুর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলা বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।